মধ্যপ্রাচ্যের ভূ রাজনীতিতে ইরান সবসময় এক রহস্যময় ও শক্তিশালী নাম। আধুনিক সমরাস্ত্রের যুগেও দেশটির সবচেয়ে বড় শক্তি হিসেবে বিবেচিত হয় এর বিচিত্র ভৌগোলিক গঠন। পাহাড়, মরুভূমি আর সমুদ্রের এক দুর্ভেদ্য মিশেল ইরানকে করে তুলেছে একটি প্রাকৃতিক দুর্গ। সমরবিদরা মনে করেন ইরানের স্থল যুদ্ধ শুরু করা মানেই এক আত্মঘাতী মিশন। ইরানের মানচিত্রে তাকালে অন্য দেশগুলোর মতোই মনে হলেও সামরিক কৌশলে তা এক বিশাল ও দুর্ভেদ্য প্রাচীর। ১৬ লাখ বর্গ কিলোমিটারের এই দেশটির চারপাশে প্রাকৃতিক নিজস্ব প্রতিরক্ষা ব্যবস্থা দিয়ে ঘিরে রেখেছে। ইরানের পশ্চিম সীমান্ত আগলে রেখেছে জারগোস পর্বতমালা, যা প্রায় ১৫০০ কিলোমিটার দীর্ঘ। এই পাহাড়ি দেয়াল যে কোনো আধুনিক ট্যাঙ্ক বা ভারী সাঁজোয়া বাহিনীর গতিরোধে যথেষ্ট। খাড়া পাহাড় আর সরু গিরিপথ এখানে আক্রমণকারী বাহিনীকে আক্ষরিক অর্থেই পঙ্গু করে দিতে পারে। উত্তরে রয়েছে আলবোর্স পর্বতমালা, কাস্পিয়ান সাগর আর এই পাহাড়ের মাঝখানে সরু সমতল ভূমি দিয়ে বড় কোনো সৈন্যবাহিনী প্রবেশ করানো মানেই হলো নিজেদের সহজ শিকারে পরিণত করা। পাহাড় ডিঙিয়ে কেউ যদি ভেতরে প্রবেশ করে তবে তাদের জন্য অপেক্ষা করছে তপ্ত ফাঁদ। ইরানের কেন্দ্রে বিশাল সব মরুভূমি, প্রচণ্ড উত্তাপ আর রসদ সরবরাহের অভাবে এখানে যে কোনো আধুনিক বাহিনীর অগ্রযাত্রা থমকে যেতে বাধ্য। এই বন্ধুর প্রকৃতিকে ইরান ব্যবহার করে তুরুপের তাস হিসেবে। পাহাড়ের গভীরে মিসাইল সিটি বা মাটির নিচে ক্ষেপণাস্ত্র শহর, যা আধুনিক ড্রোন বা বিমান হামলার থেকেও সম্পূর্ণ সুরক্ষিত। দক্ষিণে ১১০০ মাইলের উপকূল রেখা আর বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালী। অগভীর পানি আর অসংখ্য ছোট ছোট দ্বীপের আড়ালে ইরানের স্পিডবোট ও মোবাইল মিসাইল ইউনিটগুলো সমুদ্রপথে আসা যে কোনো স্থল হামলার জন্য জমদূত হয়ে দাঁড়িয়ে আছে। ইরানের সামরিক দর্শন বা মোবাইল ডিফেন্স মূলত এই ভূগোলের উপরই নির্ভরশীল। ছোট ছোট সৈন্যদল লুকিয়ে থেকে দীর্ঘমেয়াদী যুদ্ধ চালিয়ে যেতে সক্ষম। সমরবিদদের মতে ইরানের ভূপ্রকৃতি দেশটিকে এক অজেয় দুর্গের মর্যাদা দিয়েছে, যেখানে প্রযুক্তি হার মানে পাহাড়ের কাছে আর আধুনিক রণকৌশল মুখ থুবড়ে পড়ে মরুভূমির বালু ঝরে। জয় রায়, ডিবিসি নিউজ ডেস্ক।